আপনারা সবসময়ের জন্য আমার বাবুর ভিডিওগুলো বেশি পছন্দ করে থাকেন। বিশেষ করে যারা নতুন মাদার্সরা আছেন তাদের অনেক হেল্পফুল হয়, মানে তারা টিপসগুলো এখান থেকে শিখে নিতে পারেন, সেটা আমি জানি। তো যাই হোক, নতুন মাদার্সের জন্য আজকে আমি নতুন একটা টিপস নিয়ে আসলাম। আমি আমার বাবুকে সকালে নাস্তায় মানে সকাল 11টা থেকে 12টার ভিতর যে ফলগুলো দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে কি ও মানে রস খাইতে পারবে না, সেটাকে হচ্ছে ম্যাশ করে দিতে হবে। তো সেটা আজ যদি আমি আপেল দিয়ে থাকি তাহলে আপেলটাকে একটু সিদ্ধ করে নিই। আর আপেলটাকে সিদ্ধ করে নেওয়ার পরে যে আমি যেভাবে ম্যাশ করে দিই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমি এখানে কিন্তু আপেলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে। এখন এটা ম্যাশ বাটিতে ভালো করে একটু ম্যাশ করে নেব। আর এখানে একদম ছোট্ট এক ফালি আপেল নিয়েছিলাম, কারণ যেহেতু ছোটো খাইতে পারবে না, মানে বড় একটা আপেলের অর্ধেক নিয়েছিলাম। এটাকে হচ্ছে এখন আস্তে আস্তে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে। আর এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো। আর বাচ্চাদেরকে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। যদি আপনার বাচ্চা খেতে পছন্দ করে তাহলে প্রায় হচ্ছে এভাবে ম্যাশ করে খাওয়াবেন। আপেলের পিউরি যেটাকে বলে, আপেলের পিউরিটা কিন্তু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে কি আপেলটা একটু ঘন টাইপের হয়েছে, এই জন্য আপেল সিদ্ধ করার পর অল্প একটু পানি অবশিষ্ট ছিল, সেটা এখন অ্যাড করে দেবো। যেহেতু বাচ্চাটা খাবে, একটু নরম নরম হলে খেতে ভালো হয়। আর তারপর হচ্ছে কি আমি অল্প একটু ফর্মুলা দুধ মিক্সড করে দেবো, কারণ ফর্মুলা দুধটা দিলে হচ্ছে কি এটার স্মেলটা আরেকটু ভালো আসবে, বাচ্চাদের খেতেও মজা লাগবে। আর বাচ্চাদের অবশ্যই আপনার এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু আমার বাবু মজা করে খেয়ে নেবে। বেবিরা যারা ফল খেতে চায় না তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন এবং সবাই বাবুর জন্য দোয়া করবেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।